হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে এমন একটা তেল ব্যবহার করে দেখাবো বা তৈরি করে দেখাবো যা শরীরের সব ধরনের ব্যথা নিমেষে দূর করে দেবে। মনেই হবে না কোনো দিন ব্যথা ছিল। পুরনো ব্যথা বা নতুন ব্যথা, যত পুরনোই ব্যথা হোক না কেন, সেই ব্যথা কিন্তু নিমেষে দূর হয়ে যাবে। হাঁটুতে, কোমরে, জয়েন্টে, দুটো হাড়ের মাঝখানে, যেখানে ব্যথা হোক না কেন, যত পুরনো ব্যথাই হোক না কেন, নিমেষে কিন্তু দূর হয়ে যাবে। তো তার জন্য তোমাদের খরচ করতে হবে মাত্র 10 টাকা। তো এই মাত্র 10 টাকা খরচা করে যদি সমস্ত ব্যথা থেকে আরাম পাই, তাহলে ক্ষতি কী? তো চলো তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে লাগবে একটা জায়ফল। এই জায়ফলটাই কিন্তু তোমাদেরকে কিনে আনতে হবে। আর যা লাগবে সেটা ঘরেই থাকবে, ঘরেই আছে আমাদের রান্নাঘরে, সেই জিনিস দিয়েই তৈরি করব। দেখো, এতে লাগবে যে জায়ফল, এটা কিন্তু পৃথিবীর সবথেকে শক্তিশালী আয়ুর্বেদিক ফল। এতে রয়েছে অ্যান্টিইনফ্ল্যামেটরি যৌগ। এর মধ্যে যা রয়েছে তা সব ধরনের ব্যথা দূর করে। তো এই জায়ফলের মধ্যে এত পরিমাণে গুণ রয়েছে, এত পরিমাণে উপকরণ রয়েছে এর মধ্যে, সেগুলো কিন্তু পুরনো ব্যথা সমস্ত কিছু দূর করে দেবে। আর এর সঙ্গে কয়েকটা জিনিস লাগবে, যেমন সর্ষের তেল লাগবে আর তেজপাতা লাগবে। তো সর্ষের তেলটা সম্পর্কে তো বলবই। আর লাগবে হচ্ছে তেজপাতা। তেজপাতার মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে, যা কিন্তু ব্যথা নিবারণে প্রচণ্ডভাবে সহায়তা করে। এই তেল যদি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো সমস্ত উপকরণ দিয়ে, আর সব উপকরণগুলো কিন্তু হাতের কাছেই পাওয়া যাবে। তো তেজপাতা কিন্তু তেল অনুযায়ী লাগবে। আমি এখানে 1 কাপ মতো তেল যেহেতু ব্যবহার করব, সেহেতু তার জন্য আমি নিয়েছি 4-5টা তেল। তো তার আগে আমি যেটা করব সেটা হলো যে জায়ফলটা যেটা আছে সেটাকে আমি গুঁড়ো করে নেব। জায়ফলটাকে খুব ভালো করে হামানদিস্তায় আমি গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে শিলনোড়াতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো, অসুবিধা নেই। দেখো, একটু ভালো করে আমি এটাকে ভেঙে নিয়েছি, এরপরে গুঁড়ো করে নেব। আর একটু দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই জায়ফলের মধ্যে এত গুণ আছে, এই দিয়ে যদি তেল বানানো যায়, যারা যারা ব্যথায় কষ্ট পাচ্ছ, আজকাল তো সবারই ব্যথা লেগেই আছে, সে কম বয়সী হোক বা বেশি বয়সী হোক, সবারই। তো সেক্ষেত্রে তেলটা ভীষণভাবে কার্যকরী। তো দেখো, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি জায়ফল গুঁড়োটা। আর বাটিটা কিন্তু এরকম অ্যালুমিনিয়ামের বাটি হলেই সব থেকে ভালো হয়, কারণ স্টিলের বাটি হলে নিচে পুড়ে যাওয়ার একটা চান্স তো থাকেই। তো দেখো, এবার জায়ফলটা আমি দিয়ে দিলাম। আর গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু সবসময় লোতে থাকবে, হাইতে দিলে কিন্তু হবে না। তো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ একদম খাঁটি সর্ষের তেল। তো খাঁটি সর্ষের তেল তো হলে খুবই ভালো হয়, না হলে বাজারে যে বাজার চলতি ভালো কোম্পানির যে সর্ষের তেল আছে, সেই তেলগুলোও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো এখানে তেলটা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে। তো বন্ধুরা, এই তেলটা তোমরা একবার বানিয়ে দেখো, কারণ বাড়িতে বানালে কিন্তু অনেক বেশি খাঁটি হয়। আর এই ব্যথার তেল যখন আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি, সেই তেল কিন্তু অনেকে শ্যুট করে না, কারণ দেখবে ব্যথার তেল, কিছু কিছু ব্যথার তেল আছে যেখানে গা হাত পা ভীষণভাবে চুলকোয়। তো সেক্ষেত্রে বয়স্ক মানুষদের জন্য খুবই সমস্যা হয়। তো তার থেকে যদি বাড়িতে বানানো যায় তাহলে টাকাও বাঁচবে প্রচুর, আর উপকারও হবে। তো দেখো, এখানে আমি নিয়েছি যে তেজপাতাগুলো আমি কেটে কেটে ছোটো করে দিচ্ছি। ঠিক এরকমভাবেই করতে হবে, ছোট ছোট করে দিলেই সব থেকে বেশি ভালো হবে। আমি এখানে 4 থেকে 5টা তেজপাতা নিয়েছি। তেল যদি আরও বেশি হয় তাহলে পরে আরও বেশি তেজপাতা হলে ভালো হবে।
দেখো এখানে আমি ভালো করে জাল দিয়ে নেব তেলটা তেজপাতার সাথে, আর এর সাথে আরও উপকরণ থাকবে। তো দেখো এখানে তেলটা ফুটে উঠেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা, আর সেই জন্যেই কিন্তু তেজপাতা থেকে যে এসেনশিয়াল অয়েল থাকে তেজপাতায় সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর যদি গ্যাসটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা হবে না, তেজপাতাটা একদম পুড়ে যাবে। এটা আমি ভীষণ ভালো করে ফুটিয়ে নেব। তোমরা ফুল ভিডিওটা খুব ভালো করে দেখো, না হলে পরে ভালো করে বাড়িতে বানাতে পারবে না। এটা কিন্তু খুবই উপকারী আর খুবই কার্যকরী একটা ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করছি। আর দেখো এখানে হচ্ছে কালো জিরে নিয়েছি আমি 1.5 চামচ মতন। তো এই কালো জিরের কিন্তু প্রচুর গুণ। কালো জিরে যেমন চুলের ক্ষেত্রেও ভালো, সেরকম কিন্তু আমাদের শরীরের ব্যথাভূতির জন্য ভালো। অনেক সময় দেখবে শরীরে প্রচণ্ড ব্যথা হলে কিন্তু বলে কালো জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে খেলে অনেক বেশি উপকার হয়। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো কালো জিরে দিলে পরে তার কত গুণাগুণ। কালো জিরেটা তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো। তো আমি গুঁড়ো করে না দিয়ে আমি পুরোটাই আস্তই দিয়ে দিলাম। কালো জিরাটা দিয়েও আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি। আর আমি বারবার শুধু একটা কথাই বলতে চাই যে কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। দেখো বারবার করে একটুখানি হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে। এই তেলটা মানে যত পুরনো ব্যথা হোক, হাঁটুতে দেখবে আজকাল যা ব্যথা হয়, আর তার মধ্যে যদি এই তেলটা ম্যাসাজ করা যায় তাহলে দেখবে যে কতটা উপকার পাবে। 30 মিনিটের মধ্যে ব্যথা থেকে আরাম পেয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, যেটা আমরা রান্নায় ব্যবহার করি, সেই হলুদটাই আমি দিলাম। হলুদ কিন্তু প্রদাহ কমাতে ভীষণভাবে সাহায্য করে। যাদের জয়েন্টে প্রচণ্ড দেখবে জ্বালা পোড়া একটা ব্যথা আছে, যে ভেতরে জ্বালা পোড়া করে, সেই জ্বালা পোড়াটা কিন্তু সঙ্গে সঙ্গে কমে যাবে। আর এটা আমি নিজেও ব্যবহার করে দেখেছি, এতে ভীষণভাবে উপকার পাওয়া যায় যদি রেগুলার অন্তত 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করা যায় প্রপার ওয়েতে, তাহলে কিন্তু ভীষণ উপকার দেবে। যে কোনো ব্যথা, যে কোনো গাঁটের ব্যথা, জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা, আজকাল তো এমন কোনো মানুষ নেই যে বাতের ব্যথায় ভোগেন না, তো তাদের কিন্তু এই তেলটা ভীষণভাবে কাজ দেবে। দেখো তেলটা তেজপাতাগুলো কিন্তু একদম প্রায় পুড়ে পুড়ে এসছে। আমি কিন্তু এটা গ্যাসের ফ্লেম লো করেই করেছি। তো এবার তেলটা আমি একটু ঠান্ডা হলে পরে আমি কিন্তু ছেঁকে নেব। আমি ওই কাপের মধ্যেই ঢালছি, যেহেতু ওই কাপে তেলটা ছিল। তো ঠান্ডা হয়ে গেলে আমি এটা কাচের কোনো জারের মধ্যে ঢেলে নেব। তো কাচের জারে ঢেলে নিলে পরে তেলটা কিন্তু বেশ অনেক দিন যাবে। এই তেলটা তোমরা ব্যবহার করে দেখো বন্ধুরা। আর এই তেলের মধ্যে যা যা দিয়েছি, তেজপাতা, জায়ফল, হলুদ, কালো জিরে, সবটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী। তোমরা এই তেলটা অবশ্যই ব্যবহার করো। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা আমার নতুন বন্ধু আসছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম নতুন নতুন উপকারী ভিডিও অবশ্যই তোমরা পাবে, যা তোমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে কাজে লাগবে। আমাদের গৃহিণীদের কিন্তু এইগুলোও খেয়াল রাখা দরকার, যে বাড়িতে যদি কারোর ব্যথা বেদনা থাকে তাহলে কিভাবে আমরা সহজে নিরাময় নিজেরাও হব, অন্যদেরও করতে পারবো। তো ভালো লাগলে একটা কমেন্ট করে দিও প্লিজ।